কলকাতায় বাগুইহাটি নৃত্যাঙ্গনের পক্ষ থেকে নিউ টাউনের বিসর্জন ঘাটের উপাসনা গৃহে কবি প্রণাম অনুষ্ঠানে একই বৃন্তে দুটি কুসুম রবীন্দ্র নজরুলকে স্মরণ করা হয়। বাগুইহাটি নৃত্যাঙ্গনের পক্ষ থেকে অনুপল বিশ্বাস ও জয়িতা বিশ্বাসের তত্ত্বাবধানে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের মধ্য দিয়ে দুই বাংলার জাতীয় কবিদের শ্রদ্ধা নিবেদন করা হয়। অনুষ্ঠানের সহযোগী সংস্থা পজিটিভ বার্তা উপস্থিত সকলের হাতেই চারা গাছ তুলে দেয়। পজিটিভ বার্তার পক্ষ থেকে আজকে নৃত্যাঙ্গনের একটি অনুষ্ঠানে আমরা এসেছি। 1 বছরে 1 কোটি গাছ লাগানোর যে কর্মসূচি সে নিয়ে আমরা শুনবো, ওনাদের যে চিন্তাভাবনা সেটি নিয়ে আমরা কথা বলবো। আমার সাথে রয়েছে রূপলবাবু, এই অনুষ্ঠানটির যিনি আয়োজক, ওনার সম্মুখ থেকে 2-4 কথা শুনে নিই। আমি বাগুইহাটি নৃত্যাঙ্গন থেকে বলছি। বাগুইহাটি নৃত্যাঙ্গনের একজন কর্মকর্তা। আচ্ছা, আজকে আমাদের এই সংগঠনটা 32 বছর পার করে 33 বছরে পদার্পণ করছে, সরকারি অনুমোদিত একটা সংস্থা। আজকে আমাদের রবীন্দ্র নজরুল সন্ধ্যার সঙ্গে যুক্ত আছেন পজিটিভ বার্তা। এই পজিটিভ বার্তা মানে শান্তিনিকেতন মেডিকেল কলেজের যে কর্ণধার, তার মাধ্যমে এইটা করা এবং ভালোভাবেই এটা আজকে অনুষ্ঠানটা শুরু করেছি। এবং পজিটিভ বার্তা মলয়াপীঠের মানে সহযোগিতায় 1 কোটি বৃক্ষরোপণ সারা ভারতবর্ষ মধ্যে বাংলা এবং ত্রিপুরাকে তারা বেছে নিয়েছে, আমি যতটুকু জানি, এবং সেইভাবে তারা করছে। সেই অনুষ্ঠানটিকে সাফল্যমণ্ডিত করার জন্য আমরাও চেষ্টা করছি। আজকে সুন্দরভাবে আমাদের অনুষ্ঠানটা শুরু করলাম বৃক্ষরোপণের মাধ্যমে। পজিটিভ বার্তার প্রতিনিধিরাও ছিলেন। সেই সঙ্গে সঙ্গে আমাদের অনুষ্ঠান শুরু হয়ে গেছে রবীন্দ্র নজরুল সন্ধ্যা। এবং আমি চাই পজিটিভ বার্তার এই উদ্যোগ সারা পশ্চিমবঙ্গ ছড়িয়ে পড়ুক প্রত্যেকটা জেলায় জেলায়। এবং আমি জানি মানুষরা বৃক্ষরোপণ না হলে তো প্রকৃতি তৈরি হতে পারে না। এবং বর্তমান এই উষ্ণ বাতাবরণে একটা গাছ লাগানো মারাত্মক জিনিস এবং খুব ভালোভাবে হয়, সেভাবে কিন্তু হচ্ছে। এবং পজিটিভ বার্তার নানান দিক দিয়ে গাছ দিয়ে আমাদের এই অনুষ্ঠানে বিখ্যাত শিল্পীদের এবং সবাইকে সাহায্য করে এসছেন। এবং ভবিষ্যতে আমি আরও অনুষ্ঠান করব, কথা হয়েছে আমার সঙ্গে, তারা থাকবে অনুষ্ঠানটা করার জন্য। আমি পজিটিভ বার্তার প্রত্যেকটা সদস্য যারা এসছেন বা সদস্য যারা এসছেন এবং মলয়াপীঠকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ জানাই। এরম আরও কিছু উদ্যোগ, সামাজিক উদ্যোগ নিয়ে সমাজের পাশে সবার পাশে দাঁড়া। অসংখ্য ধন্যবাদ। প্রত্যেকটা বাচ্চাদের নাচ করছে, আমার মনে হচ্ছে আমার মেয়েই নাচ করছে, কারণ এত ছোট থেকে ওদের প্রত্যেককে আমি হাতে ধরে পায়ে ধরে শিখিয়েছি না। ওরা যখন এখন এত বড় হয়ে এত সুন্দর এক্সপ্রেশন দিচ্ছে, আমি নিজেই হাঁ হয়ে যাচ্ছি যে ওরা কবে এত বড় হয়ে গেল। এক্ষুনি যে ঐশানী নাচ করলো, ঐশানী অনেক ছোট্ট থেকে আমার কাছে বাগুইহাটি ক্লাসে এসে নাচ করতো। তারপরে ওর মা মেদিনীপুরে ট্রান্সফার হয়ে গেল স্কুলে, তো ওরা এখন মেদিনীপুরে থাকে। ও মেদিনীপুর থেকে অনলাইনে আমার কাছে ক্লাস করে। এই নাচটা কিন্তু ঐশানী নিজে তুলেছে, আমি শুধু ওকে জাস্ট বলে দিয়েছি কিভাবে এক্সপ্রেশন দিতে হবে। পুরো নাচটা ঐশানী নিজে তুলেছে। আজকে ও মেদিনীপুর থেকে এসছে প্রোগ্রাম করতে এবং এখনও মেদিনীপুরে ফিরে যায়। শুধু প্রোগ্রামের জন্য এত দূর থেকে এসছে, মানে এটা যে কতটা আমার কাছে, কতটা প্রাপ্তি আমার কাছে, আমি সেটা শুধু মানে বলে বোঝাতে পারবো না। আমার চোখে জল এসে যাচ্ছে এইটুকু বলতে, যে এতটা ভালোবাসা যে আমি পেয়েছি, এর থেকে আমার কাছে বড় কিছু নেই। সবার নাচই ভীষণ ভালো। এক্ষুনি যে অঞ্জলি লহমর নাচটা হলো, তাতেও ছন্দশ্রীর কথা বলবো আমি। ছন্দশ্রী আমার বন্ধুই বলতে পারি আমি ওকে। ও গান শিখছে অনেকদিন ধরে শুভময়ের কাছে বাগুইহাটি নৃত্যাঙ্গনে। ওর মেয়ে ছোটোবেলায় আমার কাছে নাচ শিখতো, এখন ওর নাচ ভালো লাগে বলে আমার কাছে নাচ শেখে। কি ভালোবাসা থেকে যে ও নাচটা শেখে, সেটা মানে একটা বয়সের পর তো একটু কিছু হাঁটুর ব্যথা এটা ওটা শুরু হয়েই যায়। সব কিছু অতিক্রম করে নাচের ক্লাস করছে, নাচ করছে। আর তার সঙ্গে যারা করেছে 2 দিন মোটে রিহার্সাল করে, অঞ্জলি লহমরের গ্রুপ পুরো, এদের পুরো 2 দিন মোটে আমি রিহার্সাল করে করাতে পেরেছি, নাচটা তোলাতে পেরেছি। আপনারা দেখছেন পজিটিভ বার্তা প্ল্যাটফর্ম। থিঙ্ক পজিটিভ, বি পজিটিভ।